এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন প্রশ্ন করলেন, বাবা আমি তো দুনিয়ায় আসলাম, আমার একজন তো প্রতিপালক আছে, সেই প্রতিপালককে? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিতাকে প্রশ্ন করলেন, পিতা বললেন যে আসো আমার সাথে আসো। তখন নিয়ে তারপরে এক এক করে মূর্তি দেখাইতেছে, বলতেছে দেখো এই যে মূর্তিটা দেখা যায় এই মূর্তিটা তোমাকে রিজিক দান করে, নাউজুবিল্লাহ। আবার এদিকে ঘুরে দেখায় যে এই মূর্তিটা দেখো এই মূর্তিটা তোমাকে আলো দেয়, এই মূর্তিটা দেখো এই মূর্তিটা তোমাকে অন্ধকার দেয়, এই মূর্তিটা দেখো এই মূর্তিটা তোমাকে বৃষ্টি দান করে, এই যে এই মূর্তিটা দেখো এই মূর্তিটা তোমাকে রৌদ্র দেয়। এরকম ভাবে বর্ণনা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, না এ তো আমার রব হতে পারে না, আমার প্রতিপালক হতে পারে না। আমার রব যিনি হবেন তিনি তো 4-5 জন 10-15 জন এরকম হতে পারেন না। কারণ যদি এরকম রব যদি থাকে একাধার অনেকগুলো রব থাকলে হয়তো রবের ভিতরে মারামারি লাগবে, ঠিক কিনা? কারণ এক রব চাইবে আলো দিতে, আর এক রব চাইবে অন্ধকার দিতে। এক রব চাবে এখন বৃষ্টি দিতে, আর এক রব চাবে এখন বৃষ্টি দিব না। এরকম ভাবে রবের ভিতরে তো মারামারি লেগে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা চিন্তায় পড়ে গেলেন যে আমার যিনি রব হবেন তিনি তো এরকম 10-15 জন হতে পারে না। আর এই যে আমার রব হবে, এই রব যদি আমার রব হয়, এই রব তো মানুষের সাহায্য ছাড়া কোনো কিছু করতে পারে না। রব নিজে নিজে দাঁড়াইয়া থাকতে পারে না। রবের পিছনে একটা আবার বাস দিয়ে তারপরে দাঁড় করানো হয়। এই রব তো আমার রব হতে পারেন না, অতএব আমাকে রব খুঁজতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে খোঁজার জন্য ময়দানে চলে গেলেন। আসমানের দিক তাকিয়ে আছে, রাত্র হয়ে গেল। তাকিয়ে দেখলো আসমানের ভিতরে তারকা দেখা যায়। ইব্রাহিম ভাবলো এটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানে তাকায় আছে, আবার দেখতেছেন যে এই তারকাটা কেউ আমার রব নয়, এর চাইতে আরো সুন্দর একটি নক্ষত্র দেখা যায়, সেটি হলো চাঁদ। ইব্রাহিম ভাবলো এবার আমার মনে হয় রব হবে, এই চাঁদটাই মনে হয় আমার রব হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় আছে। এক পর্যায়ে দেখতেছে যে চাঁদটা আস্তে আস্তে যখন রাত্র শেষ হয়ে যায়, চাঁদটা বিলীন হয়ে যাচ্ছে। ইব্রাহিম ভাবলো যিনি আমার রব হবেন তিনি তো বিলীন হয়ে যেতে পারেন না, যিনি আমার রব হবেন তিনি তো বান্দাকে রেখে শেষ হয়ে যেতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় আছেন যে আমার রবকে আমাকে কে বানাইলো। যখন ইব্রাহিম তাকাইতে তাকাইতে সকাল হয়ে গেল, তাকায় দেখলো এবার আসমানে একটা আরো উজ্জ্বল একটি নক্ষত্র দেখা যায়, সেটি হলো সূর্য। ইব্রাহিম ভাবলো আমার মনে হয় রব হবে এই সূর্য। ইব্রাহিম তখন তাকিয়ে আছে, বেলা শেষ হয়ে যখন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এমন এক রব যে রব চিরজীব চিরস্থায়ী, যে রব সর্বদা আছেন সর্বদা থাকেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে তুমি তো তোমার রবকে চেনো নাই, তোমার রবকে তুমি খুঁজে পাও নাই। তোমার রব কেমন রব তুমি চেনোনি। তোমার রব হলো এমন রব বান্দা তোমার রব কোনদিন ঘুমায় না, কোনো সময় ঘুমায় না। তোমার বান্দা তুমি যে রাখো তোমার এই রব কখনো ক্লান্ত হয় না। তোমার রব সর্বদা আছেন সর্বদা থাকবেন। বান্দারে আমি যদি ঘুমাইয়া যাই, আর যদি বান্দা তোমার যদি প্রয়োজন হয় জরুরত হয়, তুমি রাত্রিবেলা ঘুমাই আছো, আর আমি রব যদি ঘুমাইয়া যাই, তাহলে তোমার রাত্রিবেলা যখন জরুরত প্রয়োজন হবে, যখন রাত্রিবেলা তোমার স্ট্যান্ডার্ড প্রয়োজন হবে, বান্দা তোমার চক্ষু দুইটা কে খুলে দেবে, কে তোমাকে খুলে দেবে, এই চিন্তায় আমি ঘুমাই না বান্দা। তোমার কালকে সকালে ফ্লাইট, তুমি প্লেনে চড়ে বিমানে চড়ে বিদেশ চলে যাবে। ও বান্দা আমি যদি ঘুমাই, তোমাকে এই 4টার সময় সকালে কে জাগিয়ে দেবে? ও
বান্দা এই চিন্তা করে আমি ঘুমাই না, আমার রব হবেন এমন রব যিনি সর্বদা থাকবেন। ইব্রাহিম রবকে খুঁজে পেলেন, কিন্তু আমরা রবকে এখন আর খুঁজে পাই না। ঠিক কিনা কথা বলে? আমরা রবকে ভুলে গেছি। কিভাবে রবকে ভুলে গেছি? যে আমরা জানি যে রব যিনি আমাদের খাওয়ান, যিনি আমাদের পড়ান, যিনি আমাদের সব কিছু, এই রব বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তুমি জানো তোমাকে আমি সৃষ্টি করার পিছনে আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। তুমি দুনিয়ার ভিতরে সাধারণ মানুষ, যখন তুমি অট্টালিকা বানাও, যখন তুমি ক্ষেত খামারের কাজ করো, যখন তুমি গাছ রোপণ করো, তোমার একটা উদ্দেশ্য থাকে। আপনাদের বিক্রমপুর অঞ্চলে আলু বনে কিনা, তখন আলুটা যখন বিশ্বের জমিনে দেয়, লাখ লাখ কোটি কোটি টাকা ওই জমিনের নিচে থাকে। কিসের জন্য? যে এই থেকে আমার উৎপাদন যখন হবে, ফসল আমি পাবো, আবার আমি এ সমপরিমাণ তার চাইতে বেশি টাকা উপার্জন করব। বান্দা আমাকে আপনাকে বানাইলেন, আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন। এই বান্দা যে বানাইলেন, আল্লাহর তো একটা উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য আছে। দেখেন, প্রতিটা দিনই প্রতিষ্ঠান, প্রতিটি দিনই মার্কাজ আপনাকে আমাকে কি বলে জানেন? বলতেছে যে আমাকে একটা সন্তান দাও, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব। সুবহানাল্লাহ। যারা দ্বীনের জ্ঞান জীবনের শুরু থেকে ঢুকবে, যাদের ব্রেনের ভিতরে দ্বীনের জ্ঞান শুরু থেকেই ঢুকবে, তারা কোনোদিন নাস্তিক হতে পারে না। ঠিক কিনা? তারা কোনোদিন নাস্তিক হতে পারে না। দেখেন না, বইয়ের ভিতরে লেখে যে বানর থেকে মানুষ হয়েছে, এটা সম্ভব না। যদি দ্বীনের জ্ঞান তার ভিতরে যদি থাকতো, ওই লোক কখনো বলতে পারতো না যে বানর থেকে মানুষ হয়। আমরা হলাম আদমের জাতি। কার জাতি? আদমের জাতি। আমাদের পিতার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় মায়েরা, প্রিয় বাবাজিরা, দেখেন, আপনার আমি যদি দ্বীনের যদি জ্ঞান থাকতো, আপনার আমার সন্তানকে দ্বীনের পথে যদি দিতাম, তাহলে আপনার আর আমার বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। বৃদ্ধ বয়সে আপনাকে আমাকে অবহেলিত করতো না, আপনাকে আমাকে আদরের করে রাখতো, যেমনি ভাবে আপনি ছোটবেলায় আপনার সন্তানকে রাখেন। এজন্য আমাদের খেয়াল করতে হবে যে আমার একটা সন্তানকে আমি যেন দ্বীনের জ্ঞান শিক্ষা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, যে তোমার একটা সন্তান যদি হাফেজ হয়, তারপরে এই হাফেজ শুধু সে একা জান্নাতে যাবে না, যখন সে জান্নাতে যাবে আরো 10 জন ওয়াজিব হয়েছে এমন 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তোমরা সূর্য দেখতেছো, সূর্য সারা পৃথিবীটাকে আলো করে দেয়। তোমরা রাত্রিকে আলো করার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা সারা পৃথিবীতে খরচ করো। যখন চলে যাওয়া পৃথিবী থেকে চলে যাওয়ার পর হাফেজে কোরআনের পিতা মাতার একটা নূরের মুকুট পরানো হবে, যে নূরের মুকুটটা এত আলো, পৃথিবীর এই সূর্যের চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি আলো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মা, ও দুনিয়ার বাবা, তোমাদেরকে বলে যাই, শোনো, মনোযোগ সহকারে শোনো, ভুলে গেলে চলবে না। আমরা মুসলিম জাতি, আমাদের ঐতিহ্য আছে, আমরা মুসলিম জাতি। দুনিয়ার ভিতরে আমাদের একটা প্রয়োজন আছে, জরুরত আছে। ঠিক জরুরত আমরা প্রয়োজন করব, এর ভিতরে আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা সন্তান যদি আলেম হয়, ওই সন্তান শুধু জান্নাতে যাবে না, ওই সন্তান আলেমের পিতা মাতা সহ আরো অনেক মানুষকে নিয়ে জান্নাতে চলে যাবে। ও প্রিয় মা, ও প্রিয় বাবা, তোমাদের কি মনে চায় না আমার সন্তানটা আমার নিজের জানাজা পড়বে? তোমাদের কি মনে চায় না আমার সন্তানটা হুজুর মাসালা জানবে, আমার সন্তানটা নামাজ পড়তে পারবে, আমার সন্তানটা আমাকে কবরে রাখবে, আমার সন্তানটা কবরের পাশে দাঁড়াইয়া বলবে, ও আমার মাকে, আমার বাবাকে এই কবরের ভিতরে রেখে গেলাম। আল্লাহর কাছে দুহাত বাড়াইয়া কাঁদবে, আমার মাকে,
আমার বাবাকে তুমি মাফ করে দাও। যখন দুইটি নয়নের পানি ছেড়ে ছেড়ে আলেম সন্তান আবেশ সন্তান কান্দে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ আলেমের পিতা মাতাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল ফরমান যে দুনিয়ার ভিতরে তোমাদের অনেক ফিতনা কত থাকবে, বিদআত থাকবে, শিরক থাকবে। কাদিয়ানীরা তোমাদেরকে বলবে আমি নবী, গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলবে আমি নবী। এরকম ভাবে নানান ফিতনা তোমাদেরকে আঁকড়ে ধরবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কুফর থেকে আল্লাহকে খুঁজেছে, কিন্তু আমরা শেষ জামানায় আমাদের ফিতনা বেশি, আমাদের ফিতনায় চতুর্দিক থেকে আঁকড়ে ধরবে। এই ফিতনাকে উপেক্ষা করে আমাদেরকে চলতে হবে, আমাদেরকে শিরক চারদিক দিয়ে আঁকড়ে ধরবে, এই শিরককে দূরীভূত করে আমাদের চলতে হবে, আমাদেরকে কুফর চারদিক থেকে আঁকড়ে ধরবে, এই কুফরকে দূরীভূত করে আমাদেরকে দ্বীনের পথে আসতে হবে। এই জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। ও দুনিয়ার মানুষ, তোমরা নিজেরাও আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ দুনিয়ার আগুন যতটুকু তাপ, এর চাইতে 90 গুণ তাপ বেশি হবে। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো আমাদের কোনো সুযোগ নাই। এজন্য আমাদের খেয়াল করতে হবে, এজন্য আমাদের প্রয়োজন আছে এখন রুখে দাঁড়াইতে হবে। দুনিয়ার সকল ঘটনাকে দূরীভূত করে আমাদেরকে মুসলিম হিসাবে এই দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা কি খেয়াল করেছেন, এই যে আমাদের সামনে করোনা ভাইরাস অতিবাহিত হয়েছে, এই করোনার ভিতরে ছেলের লাশ বাবা ধরে না, বাবার লাশ ছেলে ধরে না। কেন? করোনা হয়ে যাবে। দেখেন, নিজের সন্তান যাকে কোলে পিঠে করে বড় করেছে, পিতা যে সন্তানকে কোলে পিঠে করে বড় করেছে এবং পিতাকে যে সন্তান পাহারা দিয়েছে, এই করোনার সময় তারা ভুলে গেল। কিন্তু একদল আলেম ওলামা ইকরাম যারা জাতিকে ভুলে নাই, ওই বিপদ মুহূর্ত অবস্থায়ও জাতির কর্ণধার ওলামা ইকরাম জানাজা পড়ছে একদল, আবার কবরে রাখতো। দেখেন, এই জন্য দ্বীনি শিক্ষা যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে কোনোদিন আমরা পা পিছলে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার ভিতরে সবচেয়ে উলামা ইকরাম সবচেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভয় পায়। এজন্য যে উদ্দেশ্যে আমরা আসলাম, যে উদ্দেশ্যে দুনিয়া আসলাম, যে দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে পাঠাইলেন, তখন শয়তান বলেছিল যে আল্লাহ, এই আদমের কারণে আমি বিতাড়িত হয়েছি, আদমের কারণে আমি এই বিতাড়িত হওয়ার পর আমাকে জান্নাত থেকে বের করে দিলেন। ফেরেশতাদের লিডার মুআল্লিমুল মালায়েকা থেকে বিতাড়িত যখন হয়ে গেল, আল্লাহর কাছে বলল যে আল্লাহ, আমাকে কিছু জিনিস দেন যেন আমি এই আদমের রগে রগে শিরায় শিরায় যেন চলতে পারি এবং আদমকে ধোঁকা দিয়ে যেন জাহান্নামী বানাইতে পারি। আল্লাহ বললেন, যা, তোকে আমি দিয়ে দিলাম। তবে আমার বান্দা যদি তওবা করে, যদি আমার কাছে যদি ফিরে আসে, বলে আল্লাহ আমি মাফ চাইলাম, আমাকে মাফ করে দাও, আমি রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের চেষ্টা অনুযায়ী যদি আমরা যদি চলতে পারি, তারপরে যদি কিছু ইবাদত বন্দেগী করে যদি যাইতে পারি, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আমি 16 বার যুব সমাজের মাহফিলে গিয়েছিলাম, আল্লাহ তোমাকে ওই জায়গায় খুঁজে পাই নাই। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আমি মসজিদে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য রাত্রিবেলা উঠে আমি তাহাজ্জুদ করে কেঁদেছিলাম, আল্লাহ তোমাকে পাই নাই। আল্লাহ তোমাকে চাইতে চাইতে এই কবর পর্যন্ত এসে পড়েছি, আল্লাহ তারপর কি আমার সাথে তুমি দেখা দেবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ উঠে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূরের পর্দাকে ফাঁকা করে তারপর বান্দার সাথে দেখা দিয়ে দেবে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন দেখবেন, দেখার পরে কয়েক হাজার বছর কেটে যাবে, এবার বান্দাকে ডাক দিবে, ও বান্দা কতক্ষণ দেখলা? বান্দা বলবে, আল্লাহ এই তো অল্প কিছু সময় তোমাকে দেখলাম। অতএব এই যে তখন একটা আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মোলাকাত হবে, এজন্য আপনাকে আমাকে এই দুনিয়া থেকেই নেক আমল করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরে যেতে হবে। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করে তারপরে যেন কবর পাতার যাত্রী যেন হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে, যে ইবাদতের জন্য আমরা যেন ইবাদত করে যেন যাইতে পারি। শুধু নামাজ পড়লাম, ইবাদত শেষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নামাজ, রোজা, হজ, যাকাত দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত